মক্কা শরীফ যে ভূমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর হিসেবে নির্ধারণ করেছেন, এখানেই অবস্থিত পবিত্র কাবা শরীফ। এখানেই নেমে এসেছে অসংখ্য নবী ও রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিসসালাম এর হাতে নির্মিত এই কাবা আজ বিশ্বের কোটি কোটি মুসলমানের কিবলা। যে মানুষ জীবনে একবার কাবার সামনে দাঁড়ায়, তার অন্তরে এমন শান্তি নেমে আসে যা ভাবাই প্রকাশ করা যায় না। হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, মুলতাজিম, প্রতিটি স্থানে রয়েছে আলাদা মাহাত্ম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানও ছিল এই মক্কাতেই। আরবের মরুভূমি থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজও পৃথিবীর যে প্রান্তেই মুসলমান নামাজে দাঁড়ান, তাদের মুখ মক্কার দিকে ফিরে থাকে। এজন্য সমগ্র উম্মাহর একতা ও ঐক্যর প্রতীক। মক্কার নূর পর্বতের শীর্ষে অবস্থিত গারে হেরা, ওখানে প্রথম ওহী নাজিল হয়েছিল। ইকরা, এই গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ইবাদত করতেন, চিন্তা চেতনা করতেন এবং ওখান থেকেই শুরু হয় ইসলামের প্রচারের নতুন অধ্যায়। গুহা ছোট, কিন্তু তার ইতিহাস সমগ্র মানবজাতির জন্য বিশাল এক আলো। মক্কা থেকে মদিনা হিজরতের সময় সেই মহামাত্য পথ, যা আজও লাখো মানুষের চোখে অশ্রু এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, পুরা মদিনা আল্লাহ আল বদরু আলাইনা নাশিদে মুখর ছিল। মদিনা মানে প্রিয় নবীর শহর। এ শহরকে বলা হয় নবীর বাগান। ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান এখানে আছে। রওজা মুবারক, রিয়াজুল জান্নাহ, মিনবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজার সামনে দাঁড়ালে মনে হয় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও আমাদের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মাঝের স্থানটি জান্নাতের বাগান। এই স্থান মসজিদে নববীর সবচেয়ে পবিত্র অঞ্চল। এখানে ইবাদত করলে এমন শান্ত হয় যা দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। মদিনা শহরের বাতাস, মদিনার রাস্তাগুলো, নামাজের সময় আজানের সুর, সব কিছুতেই আছে এক আলাদা প্রশান্তি। যে একবার মদিনা যায়, তাই হৃদয় মদিনাতেই পড়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা শরীফের জিয়ারত নসিব করুন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ দিক। নবীজির রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুক। ভিডিওটি দেখে যদি আপনার মনে শান্তি নেমে আসে, তবে আল্লাহকে শুকরিয়া জানান আর এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও পবিত্র অনুভূতির অংশ হতে পারে। মক্কা শরীফের অন্যতম রহমতের নিদর্শন জমজম কূপ। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মরুভূমিতে একা ছিলেন, তখন আল্লাহর রহমতে ফুটে উঠেছে জমজমের পানির ধারা। এ পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরকত দেয়, শিফা দেয়, রিজিক বাড়ায়, মনকে নরম করে। এজন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি দেয়া এক উপহার। আজও কোটি মানুষ এই পানি পান করে, কিন্তু কূপ শুকিয়ে যায় না। এটাই জমজমের মুজিজা। যখন মানুষ কাবা শরীফ ঘিরে তওয়াফ করে, তখন প্রতিটি ঘূর্ণে থাকে চোখের পানি, জীবনের দুঃখ কষ্ট, আল্লাহর কাছে মিনতি, নিজের গুনাহের ক্ষমা প্রার্থনা। তওয়াফের ভিড়ের মাঝে মানুষ বুঝতে পারে সে একা নয়, কোটি কোটি মানুষ একই দোয়ায় মগ্ন, ইয়া আল্লাহ আমাদের মাফ করে দিন। মক্কার রাত অন্যরকম শান্ত। কাবা শরীফের চারপাশে আলো ঝলমল করে। মানুষ চারপাশে বসে, কারো হাতে তাসবিহ, কারো চোখে অশ্রু, আবার কেউ নিঃশব্দে সেজদায় ডুবে আছে। এ শহরে রাত যেন দুনিয়ার সব গুনাহ ধুয়ে দেয়। মদিনার ফজরের আজান একবার শুনলে হৃদয় কেঁপে ওঠে। মসজিদে নববীর আঙিনায় যখন সূর্যের আলো পড়ে, চারপাশে যেন নূরে ভরে যায়। মানুষ ধীরে ধীরে মসজিদে আসে, কারো হাতে খেজুর, কারো হাতে কোরআন। সবাই এক ধরনের শান্ত আবহে ডুবে